সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারতের পর কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। এ সময় ড ইউনূসের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা। শনিবার ১০ আগস্ট সকাল 10:30টার দিকে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে পৌঁছান তিনি। আবু সাঈদের কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে কথা বলার সময় আবু সাঈদের মা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন অশ্রুসজল। এরপরে ড মোহাম্মদ ইউনূস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান। আবু সাঈদ যেখানে গুলিবিদ্ধ হন সেই জায়গাটিও পরিদর্শন করেন তিনি। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ড ইউনূস। পরবর্তীতে তার রংপুর মেডিকেলে আহত ছাত্র জনতাকে দেখতে যাওয়ার কথা রয়েছে। গত ১৬ জুলাই দুপুর ২:৩০টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদকে সকলের সামনে গুলি করে পুলিশ এবং তিনি শহীদ হন। এদিকে গত বৃহস্পতিবার ৮ই আগস্ট বিমানবন্দরে দেওয়া এক বক্তৃতায় ড মোহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপর থেকে আর কোনো যুবক কোনো যুবতী হার মানেনি, সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি।